শোন, হয় হাসো না হয় তাকিয়ে থাকো। মাঝে মাঝে মনে হয় তোমাকে ব্যাঙের মতো করে খেয়ে ফেলি। কি দেখো, চুল চুলের উপর পড়ে থাকা আলো, মেঘ গলে সব আলো তোমার চুলে এসেছে। কি আশ্চর্য, সবসময় রাস্তাঘাটে এরকম রেগে যাও কেন? রাস্তাঘাটে এরকম করে রাগারাগি করে মারপিট করলে হবে প্রতিদিন? এরা মানুষ। তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখই থাকবে না। আসসালামু আলাইকুম ভাই। আপনার প্রথম বইটা আমাদের ফ্রেন্ড সার্কেলে কি যে একটা বাস ক্রিয়েট করছে ভাই, বলে বোঝাইতে পারবো না ভাই। হ্যাঁ প্লিজ আপনার নেক্সট বইটা যদি আসবে শীঘ্রই। খুব তাড়াতাড়ি, আমরা সবাই অপেক্ষায় আছি ভাই। থ্যাংক ইউ। বাড়িওয়ালা এত প্রেশার দিচ্ছিল, সরি। প্রকাশক কি বললো? কি আর বলবে, মিষ্টি কথায় কাজ হবে না, এক হাতে পাণ্ডুলিপি দিন। যদি রাইটিং কে প্রফেশন হিসেবে নিতে চাও তাহলে ধ্যান ধারণা জ্ঞান সবকিছুতে শুধু এইটাতেই মনোযোগ দাও। জীবনে কোথাও ফোকাস না করলে, মনোযোগ না দিলে সাকসেসফুল মানুষ হতে পারবা না। তোমার চোখে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, চোখে দেখি না, অন্ধ। আমার বিপদ তোমার চোখে। নাকের উপর কবিতা লেখা নিষেধ। আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। কার? আমার বাবার। কি বলো? কিন্তু গেলে এখন বিয়ে করার কি প্রয়োজন? সবকিছু জোক 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? সরি, মজা করবো না, আমি বুঝতে পেরেছি। বাবা এখন এসে তোমার সাথে পরিচয় হবে, মা আসার পরে মার সাথে পরিচয় হবে। তুই তো বুঝতে পারছিস না, সেটা তো হচ্ছে আমার, তোর মা আসার পরে। প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে, ঢাকায় থাকো। জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি, এবার তো আব্বা মা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন বহল তবিয়াতে আছেন। মানে মানুষজন বলে তিনিও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। সরি আঙ্কেল, কি বললেন? আরেকটা বার একটু। বলেছি বুলশিট প্রফেশন। কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। জি জি, দেখো আমার দিকে। শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি গিয়ে আমার ম্যানেজারের সাথে বসতে হবে। কাইসার টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। কাইসার, তোমাকে বলুন আগামীকাল আসতে, জন্য ফোন করে তারপর আসে বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেইনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। অপরাধীর যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। জি না, আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য।